বাংলাদেশের রাষ্ট্র গঠন ও প্রশাসনিক বিকাশের ইতিহাসে গ্রামীণ সমাজকে নিরাপদ, শৃঙ্খলাবদ্ধ এবং রাষ্ট্রের সঙ্গে সংযুক্ত করার প্রশ্নটি বরাবরই গুরুত্বপূর্ণ ছিল। স্বাধীনতার পরবর্তী সময়ে দেশের প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করাও ছিল রাষ্ট্রের অন্যতম বড় চ্যালেঞ্জ। বিশেষ করে গ্রামাঞ্চলে পুলিশ ও প্রশাসনের উপস্থিতি সীমিত থাকায় অনেক জায়গায় অপরাধ প্রবণতা বাড়তে থাকে। এই প্রেক্ষাপটে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রামীণ নিরাপত্তা ব্যবস্থাকে নতুনভাবে সংগঠিত করার একটি ধারণা সামনে আনেন, যেখানে স্থানীয় জনগণ, গ্রাম নেতৃত্ব এবং রাষ্ট্রীয় আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সমন্বয়ের উপর গুরুত্ব দেয়া হয়। স্বাধীনতার পরবর্তী দশকে দেশের গ্রামীণ এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল তুলনামূলকভাবে নাজুক। অনেক অঞ্চলে ডাকাতি, গরু চুরি, নৌপথে দস্যুতা এবং জমি বা সামাজিক বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ প্রায় নিয়মিত ঘটত। সে সময় যোগাযোগ ব্যবস্থা ছিল দুর্বল, থানার আওতা ছিল বিশাল এবং প্রত্যন্ত এলাকায় পুলিশের দ্রুত উপস্থিতি নিশ্চিত করা প্রায় অসম্ভব ছিল। ফলে অপরাধ সংঘটিত হওয়ার পর আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিক্রিয়া অনেক সময় বিলম্বিত হতো। এই বাস্তবতায় রাষ্ট্রকে গ্রামীণ নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করার জন্য বিকল্প ও সমন্বিত পদ্ধতি খুঁজতে হয়।